এবং সুস্বাস্থ্য হোক তোমাদের। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। দত্ত, তিনকড়ি দত্ত, এবং তিনি তিনকড়ি সিটি কেবলের কর্ণধার। আমরা তার মুখ থেকেও কিছু কথা শুনে নেব, যেগুলো আমাদের সত্যি আজকের পাওনা। এটা শ্রেষ্ঠ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিন আমরা পালন করছি। খুব সুন্দর একটি পরিবেশ। বাইরে থেকে যখন আমরা ঢুকছিলাম দেখছিলাম ঠিক পাশের গলিতে বসে আঁকো প্রতিযোগিতা বাংলায় বহু জায়গায় হয়, অনেক বড় বড় হয়, কোথাও 2000, কোথাও 3000, কোথাও 1000, সংখ্যা বিশাল সংখ্যা। কিন্তু এত সুন্দর আয়োজন পাশের গলিতে দেখলাম যে একটি বড় পর্দা লাগিয়ে সেখানে গার্জিয়ানরা বসে দেখছে। আমার মনে হয় এর থেকে ভালো ব্যবস্থা এবং এত কালারফুল, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে প্রত্যেকটা বাচ্চা যারা আঁকছে তারা টুপি পরে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। যাদের জন্য এই অনুষ্ঠান তাদের তো ভালো লাগা উচিত, তাই প্রত্যেককে দেখতেও ভালো লাগছে। তারা আঁকছে, জানে তো এই আঁকাটার মধ্যে একটা ব্যাপার আছে, অনেককে জানতে হবে। যারা আঁকছে তারা এই আঁকার মধ্যে দিয়ে তাদের মনের বিকাশ পাচ্ছে। তারা আগামী দিনে কী হতে পারে সেটা কিন্তু তারা আঁকার মধ্যে দিয়ে বোঝা যায়, কেন সে মন থেকে আঁকছে, কোনো কিছু দেখে আঁকছে না। তাই নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাব আয়োজিত আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং এই স্বাগত জানাতে এসে আমরা আজকের মঞ্চে পেয়েছি আমাদের প্রিয় স্বপনদা, এই অঞ্চলের পৌর প্রতিনিধি রয়েছেন, শুক্লাদি পৌর প্রতিনিধি রয়েছেন, ইউকো ব্যাংকের ম্যানেজার অনুপমা গুপ্তাজি। ওনাকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ প্রত্যেকের সহযোগিতা ছাড়া। এবং রয়েছেন স্কুলের হেডমাস্টার বিভাস সান্যালদা, যার উদ্যোগ না হলে এরকম অনুষ্ঠান করা যায় না, তাকেও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। এরকম একটি অনুষ্ঠান আপনারা দেখছেন যে প্রত্যেকের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু করা সম্ভব নয়। যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে একটা আর্থিক ব্যাপার এসে যায়, তাই প্রত্যেকের সহযোগিতা দরকার। পৌর প্রতিনিধি থেকে শুরু করে এই ইউকো ব্যাংক এসছেন, আবার অনেক মানুষ আছেন যারা পেছন থেকে সামনে আসেন না, সহযোগিতা করেন। আমরা তাদেরকে নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। আপনারা জানেন যে আমরা 12ই জানুয়ারি থেকে শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী থেকে, এবং এই মাসটা খুব ভালো লাগে। 26 তারিখ অবধি নানা রকম অনুষ্ঠান চলবে। সময়টা যেরকম সুন্দর, শীতকাল, আজকের পরিবেশটা খুব ভালো। দিনের বেলা কিন্তু গরম ছিল, আর এখন দেখুন এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, ভাবা যাচ্ছে না এত ভালো ওয়েদার। খুব বেশি ঠান্ডাও নেই, আর গরমটা তো লাগছেই না। একদম বসন্তকাল যাকে বলে ঠিক সেরকমই একদম পারফেক্ট রয়েছে। তাই যারা তোমরা ছবি আঁকছো তাদের প্রত্যেককে আমরা যারা এসছি এখানে আমরা উৎসাহ দিতে এসছি তোমাদেরকে। তোমরা ভালো ছবি আঁকলে আগামী দিনে তোমরা যেভাবে নিজেকে তৈরি করতে পারবে, যেভাবে তোমরা নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে তোমরাই দিশা দেখাবে আগামী দিনে। পড়াশোনা করবে, পড়াশোনা নিশ্চয়ই করতে হবে বাচ্চাদের, কিন্তু তার সঙ্গে ছবিও আঁকতে হবে। আমি একটা কথা সব শেষে বলবো সব বাচ্চাদের, এখন কিন্তু সময়টা খুব খারাপ চলেছে। মোবাইল হাতে সব বাচ্চারা সব সময় বিজি। প্রত্যেকে দেখবেন বড়রা যেরকম হয়তো কাজেও বিজি, আবার অনেকে অকাজেও বিজি রয়েছেন। ছোটো ছোটো বাচ্চারা যখন কাজে মায়ের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে বাচ্চাকে চুপ করাবার জন্য। এখানে যেসব বয়সের বাচ্চারা আসছে তারাও কিন্তু আজকে মোবাইল ইউজ করছে। মোবাইল থেকে একটু দূরে থাকতে হবে। ওটা যেরকম কাজের জিনিস, আবার নিজের মানবিক যে বিকাশটা সেটাকে আটকে দেবে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে। দেখবেন এখন সবাই প্রচণ্ড উৎসাহী। 3G 4G এখন 5G চলছে। তো 3G 4G 5G চলছে, কিন্তু মাতাজি, পিতাজি, গুরুজি আর মাস্টারজি যারা আমাদেরকে সব কিছু দিচ্ছে তাদেরকে বলতে বসেছি আমরা। কি অদ্ভুত, সব 3G 4G 5G নিয়ে ব্যস্ত আমরা। কিন্তু যারা আমাদের বাড়িতে আমাদের মাতাজি, পিতাজি এবং গুরুজি এবং স্কুলে মাস্টারজি, তারা যে আমাদের শিক্ষা দিয়ে তৈরি করবে আমাদের সমাজকে, সেটা আমরা ভুলতে বসেছি। সবাই ওই 4G 5G থেকে দৌড়চ্ছে। তাই অনুরোধ করবো বাচ্চাদের এবং মায়েদের, বাইরে গার্জিয়ানরা বসে আছেন তারাও শুনছেন, বাচ্চাদের হাতে মোবাইলটা দেবেন না। একটা স্কুলে পড়ছে, বড় হয়ে গেছে, তার লাগছে প্রতিনিয়ত, তখন আপনি দিলেন ঠিক আছে। ছোটো ছোটো বাচ্চা তারা যদি এখন থেকে মোবাইল ইউজ করে
তাহলে মনে হয় তাদের লাইফে একটা বাজে সময় চলে আসবে। তাই প্রত্যেককে অনুরোধ করবো, তোমরা যারা বসে আঁকছো আজকে, তোমাদের পেয়েছি একসঙ্গে। এই 350 বাচ্চা নেতাজি স্পোর্টিং ক্লাব এত সুন্দর আয়োজন করেছে, গত বছরও দেখছিলাম ঠিক একইভাবে তারা, কিন্তু এবছর মনে হচ্ছে যেন আরও ভালো, আরও সুন্দর। প্রতিনিয়ত তারা আরও সুন্দর করবে, আরও ভালো হবে, এগিয়ে যাবে, সংগঠন এগিয়ে যাবে, তাহলে এলাকা এগিয়ে যাবে, এলাকার যারা কাউন্সিলর রয়েছে তাদের নাম হবে, তারা সহযোগিতা করবে, তাদের সহযোগিতা একান্তভাবে পাওয়া আমাদের কাছে কাম্য। শুক্লাদি রয়েছেন এখানে এবং সিনিয়র প্রত্যেকটা মানুষ স্বপনদা রয়েছে, তারা প্রত্যেকে মিলে এই সংগঠন, যেন সংগঠনকে প্রত্যেকে আর্থিক সাহায্য দিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়, সঙ্গে থাকাটা অনেক বড় ব্যাপার। ইউনিটি একটা অনেক বড় জিনিস, আজকে যেটা আমরা হারাতে বসেছি, এই ইউনিটি থাকাটা খুব 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 দরকার। আজকে তো এখানে বাচ্চারা আঁকছে, 350 বাচ্চা, এখানে বাঙালি রয়েছে, অবাঙালি রয়েছে, তারা কিরকম বন্ধুত্ব হয়ে যাচ্ছে পাশে বসে, প্রত্যেকের সঙ্গে কথা বলছে, তারা কত ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। এবং তারা প্রত্যেকে একটা দেখবেন আজকে এখান থেকে যারা বেরোবে তাদের আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হবে। এটাই আমরা চাই, যে প্রত্যেকের সঙ্গে কথা বলবে, বন্ধুত্ব হবে, তাহলেই কিন্তু আমাদের বিকাশ ঘটবে। ছোটো ছোটো বাচ্চাদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাবো সংগঠনের পক্ষ থেকে, এবং যারা আজকে এখানে আমরা গেস্ট এসেছি তাদের প্রত্যেকের পক্ষ থেকে বাচ্চাদেরকে আশীর্বাদ জানাবো আমরা। তোমরা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, ভালো কাজ করো, ভালো কাজ করে মা বাবার নাম যেরকম রোশন করবে, তোমরা সমাজকেও তোমরা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে। কারণ প্রত্যেকে কাজ করলে তবেই কিন্তু সমাজ এগিয়ে যাবে। আমি গার্জেনদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা না নিয়ে এলে তো এই বাচ্চারা এখানে আসতে পারতো না। এই সংগঠনটা অনেক নাম করেছে, তাদের ফর্ম আপনারা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পান টাইম মতো এই করলে আপনারা পেয়ে যান। কিন্তু বাচ্চার যারা গার্জিয়ান রয়েছে তারা যদি না নিয়ে আসতে পারতো বাচ্চাদের, তাহলে কিন্তু তারা আসতে পারতো না। তাই গার্জিয়ানদেরকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাবো, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারা প্রতিনিয়ত কোথাও না কোথাও যখন আঁকা কম্পিটিশনে নিয়ে যাবেন, তাতে এদের মনের বিকাশ ঘটবে। গার্জিয়ানদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, আপনারা ভালো থাকবেন, তাহলে কিন্তু আপনাদের বাচ্চারাও ভালো থাকবে। ক্লাবের যারা সদস্যা রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকলে, ভালো কাজ করলে আপনার অঞ্চল, আপনার এলাকা আরও ভালো হবে। ধন্যবাদ। আমরা যাই, কারণ আমাদের সুবিধা হবে, আমাদের কারণ প্রায় শেষ হয়ে এসেছে আমাদের